দর্শক, একাদশ শ্রেণীতে ভর্তি সংক্রান্ত আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে কিভাবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন এবং কিভাবে ফি পেমেন্ট করবেন সেই বিষয়টি দেখাচ্ছি। তাই সম্পূর্ণ প্রসেসটি জানার জন্য ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার অনুরোধ রইল। এর জন্য গুগলে গিয়ে লিখবেন, সার্চ বারে গিয়ে লিখবেন 11 ক্লাস অ্যাডমিশন সিস্টেম, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর সর্বপ্রথম যে সাইটটি আসবে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে একটা। এখানে দেখেন আবেদন নীতিমালা, আবেদন নির্দেশিকা, পেমেন্ট পদ্ধতি, বোর্ড লগ ইন, কলেজ লিস্ট। আবেদনের আগে অবশ্যই আবেদন নীতিমালা, আবেদন নির্দেশিকা এগুলো পড়ে নেবেন একটু। এখানে সকল বোর্ড দেওয়া আছে, এখান থেকে যে কোনো বোর্ডের তথ্য দেখতে পারবেন। এখানে ক্লিক করা মাত্র একটি ফাইল ডাউনলোড হবে, যেটা আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি। ওই ফাইলে আপনি সকল কলেজের খালি সিট এবং চাহিদা মিনিমাম জিপিএ দেখতে পারবেন। আবেদন ফর্ম পূরণ করার আগে সর্বপ্রথম পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার আগে কিন্তু আবেদন ফর্ম পূরণ করা যাবে না। পেমেন্ট করার জন্য পেমেন্ট পদ্ধতি দেখে নিন। অ্যাপ্লিকেশন ফি বিকাশ, নগদ, রকেট, সোনালী ব্যাংক ই সেবা, উপায়, ওকে ওয়ালেট, ট্যাপ। এখান থেকে যে কোনো একটা সাইট থেকে আপনি অ্যাপ্লিকেশন ফি জমা দিতে পারবেন। তো দেখুন বিকাশ থেকে কিভাবে অ্যাপ্লিকেশন ফি জমা দিবেন এটা দেখে নিন। বিকাশ অ্যাপটি ওপেন করার পর পিনকোড দিয়ে লগ ইন করে নেবেন। এরপর এরকম একটা ইন্টারফেস আসবে, আরও দেখুন এখানে ক্লিক করুন। এরপর এখানে দেখেন এডুকেশন ফি একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে নিচের দিকে দেখেন 11 ক্লাস অ্যাডমিশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বোর্ডের নাম লিখবেন, বোর্ড সিলেক্ট করবেন। এরপর ফার্স্ট ইয়ার 2023 রোল নম্বর দিবেন, এরপর একটা সচল মোবাইল নাম্বার দিবেন, যেটি সবসময় খোলা থাকে সেটি। দেওয়ার পর দেখেন এখানে রোল নাম্বার আর মোবাইল নাম্বার দেখা যাচ্ছে। আমি কিন্তু অলরেডি পেইড করে ফেলেছি, সেই জন্য এখানে পেইড দেখা যাচ্ছে। এখান থেকে টাকা পেইড করার পর আপনি রিসিপ্টটি ডাউনলোড করে নেবেন। বিকাশ ছাড়াও আপনি সোনালী ব্যাংকের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন ফি জমা দিতে পারবেন। গুগলে এসে লিখবেন 11 ক্লাস অ্যাডমিশন পেমেন্ট, এটা লিখে সার্চ করবেন। এটা লিখে সার্চ করার পর উপরে যে সাইটটি আসবে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এরকম একটা বক্স আসবে, এখানে আপনি রোল নাম্বার, বোর্ড নেম, পাসিং ইয়ার, কন্ট্যাক্ট নাম্বার এগুলো দিয়ে চেকে ক্লিক করবেন। ফর্মটি পূরণ করার জন্য আবার ওই ওয়েবসাইটে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখানে দেখেন অনলাইনে আবেদন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচে দেখেন রোল নাম্বারটি দিবেন। এরপর আছে বোর্ড দিবেন। এরপর আছে ফার্স্ট ইয়ার দিবেন 2023। এরপর আছে রেজিস্ট্রেশন নাম্বারটি দিবেন। এর নিচে একটি ভেরিফিকেশন কোড আছে, এই কোডটি এখানে খালি করে বসাবেন 32161। এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর দেখেন উপরে পার্সোনাল ইনফরমেশন, এখানে যার জন্য আবেদন করছি তার ইনফরমেশন দেওয়া আছে সব কিছু। এরপর নিচে দেখেন মোবাইল নাম্বার দিবেন একটা, এখানে কিন্তু অবশ্যই একটা সচল মোবাইল নাম্বার দিবেন যেটা সবসময় খোলা থাকে। এখানে আবার রিটাইপ মোবাইল নাম্বারটি আবার টাইপ করে দিবেন।
এরপর দেখেন এনআইডি নাম্বার অফ ইউর গার্ডিয়ানের এনআইডি নম্বর দিবেন। এরপর আছে রিলেশনশিপ উইথ গার্ডিয়ানের সাথে রিলেশনশিপ দিবেন। এখানে ফাদার হলে ফাদার, মাদার হলে মাদার। এরপর নিচে দেখেন কোটা নির্বাচন। আপনি যদি মুক্তিযোদ্ধার কোনো আত্মীয় হন তাহলে এখানে কোটা নির্বাচন গড়ে টিক মার্ক দিবেন। এরপর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে এইরকম আরেকটি ইন্টারফেস আসবে। এখানে দেখেন বুট, জেনারেল বুট, ডিস্ট্রিক্ট, থানা, কলেজ। এখানে বুট সিলেক্ট করবেন, জেনারেল বুট, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, এরপর থানা সিলেক্ট করবেন, এরপর কলেজ সিলেক্ট করেন। অর্থাৎ যেই থানায় ক্লিক করবেন সেই থানার যতটি কলেজ আছে সবগুলো এখানে শো করবে। এখানে আমি টেকনাফ গভর্নমেন্ট কলেজ সিলেক্ট করলাম। এখানে দেখেন খালি আসন ক্লিক করলে ওই কলেজগুলোতে কয়টি আসন খালি আছে ওইগুলো দেখা যাবে। দেখেন এর নিচে দেখেন শিফট সিলেক্ট করবেন ডে, এরপর ভার্সন সিলেক্ট করবেন বাংলা, এরপর গ্রুপ সিলেক্ট করবেন, এরপর স্পেশাল কোটা যদি কোটা থাকে সিলেক্ট করবেন, নো কোটা। এডুকেশন কোটা থাকলে সিলেক্ট ইয়েস দিবেন। এরপর অ্যাড দিস কলেজ এই বাটনে ক্লিক করবেন। দেখেন এইখানে ক্লিক করার পর এখানে কলেজ নেম, কলেজের পরিচিতি নম্বর, শিফট, ভার্সন, গ্রুপ, কোটা, প্রিয়রিটি এখানে চলে আসছে। এরপর আরও কলেজ অ্যাড করার জন্য এখানে কলেজে ক্লিক করবেন। মঈনুদ্দিন মেমোরিয়াল কলেজ এইটাতে ক্লিক করলাম। এখন দেখেন এখানে কয়টি সিট খালি আছে সেটাও দেখতে পারবেন। আছে বিজনেস স্টাডিজে 200 সিট খালি আছে। এরপর হিউম্যানিটিসে 500 সিট খালি আছে। এই কলেজে আবেদন করার জন্য এরপর নিচের কারিগরগুলো পূরণ করবেন, ডে দিবেন, এরপর ভার্সন দিবেন, এরপর গ্রুপ, এরপর স্পেশাল কোটা থাকলে দিবেন, এরপর অ্যাড দিস কলেজ। এখন দেখেন দুইটা কলেজ অ্যাড হয়েছে। আবার কলেজ সিলেক্ট করবেন। কলেজ সিলেক্ট করার পর ওইখানে কত সিট খালি আছে সেটা দেখবেন। এখানে দেখেন সায়েন্সে আছে 50টি সিট খালি, বিজনেস স্টাডিজে আছে 50টি, এরপর হিউম্যানিটিসে আছে 50টি। এই কলেজে আবেদন করার জন্য নিচের খালিঘরগুলো ফিল আপ করবেন। ডে, সিলেক্ট বাংলা, ভার্সন বাংলা, গ্রুপ হিউম্যানিটিস, এরপর অ্যাড দিস কলেজ বাটনে ক্লিক করবেন। এখানে দেখেন 3টি কলেজ অ্যাড হয়েছে। এরপর আরেকটি নওকিয়া সিলেক্ট করার পর এখানে কলেজে ক্লিক করবেন। নওকিয়া কলেজে সিলেক্ট করলাম। খালি আসন দেখেন এখানে সায়েন্স আছে 90টি সিট, এরপর বিজনেস স্টাডিজ আছে 200, এরপর হিউম্যানিটিস আছে 650টি। এরপর এই কলেজে আবেদন করার জন্য নিচের খালিঘরগুলো ফিল আপ করবেন। শিফট, ডে, ভার্সন বাংলা, গ্রুপ হিউম্যানিটিস, অ্যাড দিস কলেজে বাটনে ক্লিক করবেন। এখন দেখেন 4টা কলেজ অ্যাড হয়ে গেছে। এরপর আরও কলেজ অ্যাড করার জন্য আপনার পাশের উপজেলাতে ক্লিক করবেন। আমি আরেকটি উপজেলা সিলেক্ট করলাম, রামু উপজেলা। এখান থেকে কলেজ সিলেক্ট করবেন। এরপর রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ সিলেক্ট করলাম। এরপর খালি আসন দেখেন এখানে সায়েন্সে আছে 60টি, এরপর বিজনেস স্টাডিজ আছে 50টি। এখানে আবেদন করার জন্য নিচের কারিগরগুলো পূরণ করবেন। ভার্সন ইংলিশ,
গ্রুপ, বিজনেস স্টাডিজ। এরপর অ্যাড দিস কলেজ। এখানে দেখেন আমি অ্যাড দিস কলেজ বাটন ক্লিক করার পর এখানে দেখেন ইউ ডু নট মিট দ্য মিনিমাম জিপিএ রিকোয়ারমেন্ট ফর দ্য সিলেক্টেড চয়েস। অর্থাৎ এখানে সর্বনিম্ন যে জিপিএটি চাওয়া হয়েছে ওইটা আমার জিপিএর সাথে ম্যাচ হচ্ছে না, তাই এই কলেজে আবেদন করা যাচ্ছে না। এরপর আরেকটি কলেজ সিলেক্ট করি, রামু গভর্নমেন্ট কলেজ। এখানে নিচের কালিগরগুলো আপনারা ফিল আপ করবেন। ভার্সন বাংলা, বিজনেস স্টাডিজ, হিউম্যানিটিস, অ্যাড দিস কলেজ। এরপর দেখেন কলেজ সিলেক্ট হয়ে গেছে। এভাবে আপনি সর্বোচ্চ 10টি কলেজ সিলেক্ট করতে পারবেন। এরপর প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে আমি যে কলেজগুলো সিলেক্ট করলাম সবগুলো এখানে শো করছে। উপরে কি লিখছে দেখুন, আপনার আবেদনটি কোনো অসম্পূর্ণ অবস্থায় রয়েছে। আপনার প্রদত্ত তথ্য ভালোভাবে পরীক্ষা করার জন্য সাবমিট বাটনটি ক্লিক করলেই কেবলমাত্র আপনার তথ্য সংরক্ষিত হবে এবং আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। আবেদন সম্পূর্ণ হবার পরে আপনি ওয়েব মেসেজ এবং আপনার প্রদত্ত মোবাইল ফোন নম্বরে নিশ্চিতকরণ SMS পাবেন। আপনি আপনার প্রদত্ত তথ্য আবেদন সময়সীমার মধ্যে সর্বোচ্চ 5 বার পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ আমি এখন যেই তথ্যগুলো এখানে দিলাম, এই তথ্যগুলো 5 বার পরিবর্তন করা যাবে। এরপর এখানে দেখেন কন্টিনিউ টু এডিট। এইখান থেকে কোনো তথ্য যদি সংশোধন করতে চান তাহলে এডিট অপশনে ক্লিক করবেন। এরপর যদি সাবমিট করতে চান সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করছি। দেখেন এখন আমার আবেদনটি সম্পূর্ণ হয়েছে। এখান থেকে আবেদনটি প্রিন্ট বাটনে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে। দেখেন we have successfully received your online application print version। এখানে প্রিন্ট ভার্সন ক্লিক করলে এখানে এটি প্রিন্ট হয়ে যাবে। এখানে প্রিন্ট ভার্সনে ক্লিক করলে এটি প্রিন্ট হয়ে যাবে। প্রিন্ট ভার্সনে ক্লিক করার পর এরকম অ্যাপ্লিকেশনের সামারিটি শো করবে। এখানে সমস্ত ইনফরমেশন দেখা যাবে। তো এখান থেকে প্রিন্ট চয়েস লিস্টে ক্লিক করে এখান থেকে এটা পিডিএফ করে ডাউনলোড করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও হওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিবেন। আল্লাহ হাফেজ।